যে ছেলেটাকে আমি ছোটবেলা থেকে বাপের কাছে থেকে দায়িত্ব নিয়ে তাকে আমি লালন পালন করেছি, আমার আব্বার কাছে ওয়াদা নিয়ে আমি মোহাম্মদকে নিয়ে ছোটবেলা থেকে লালন পালন করেছি, তাকে বড় করেছি, খাইয়ে দাইয়ে তাকে আদর করেছি। হে মক্কার কুফারের দলেরা, তোমরা কি আমাকে এতটা খারাপ মনে করো যে আমার এই প্রাণের ভাতিজা মোহাম্মদকে তোমাদের কাছে দিয়ে আমি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে ওই ছেলেটাকে আমি গ্রহণ করব? না না, তা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তাদেরকে তিরস্কার করে দূর করে তাড়িয়ে দিল। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী দিন প্রচার করে শেষবারের জন্য বেঈমানেরা আবু তালিবের কাছে আসলো। ও আবু তালিব, এটাই আমাদের শেষ সিগন্যাল। ও আবু তালিব রে, মোহাম্মদকে তোমার দিন প্রচার করা থেকে বন্ধ করতেই হবে, মোহাম্মদকে তার নূতন ধর্ম প্রচার বন্ধ করতে বলো। ও মক্কা, ও আবু তালিব, শোনো শোনো, আমরা আর দেরি করব না। এবারে যদি মোহাম্মদ তার ধর্ম প্রচার না বন্ধ করে দেয়, আমরা মক্কার মানুষেরা সবাই এক হয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। ও আবু তালিব, ঠেকানোর ক্ষমতা তোমার নাই, তোমাকে ঠেকানোর ক্ষমতা নাই। ওই সময় আবু তালিব একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে ডাক দিলেন, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, মক্কার মানুষেরা এই এই বলে গেছে, ও মোহাম্মদ, আজকে এই শেষ বয়সে, আমার এই বৃদ্ধ বয়সে আর তুমি আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তেজিত করো না, আমাকে যেন তাদের বিরুদ্ধে না যুদ্ধ করতে হয়। ও মোহাম্মদ, আমি আবু তালিব তোমার কাছে আবদার করলাম, আজকে তুমি তোমার এই নতুন ধর্ম প্রচার, ইসলাম প্রচারটাকে বন্ধ করে দাও, তাদের শত্রু খামাখাও হওয়ার প্রয়োজন নেই। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী চাচা জানের মুখের কথাটা শুনলেন। চাচা জানের কথা শুনে চোখে দু ফোঁটা পানি ফেলে বললেন, চাচা জান, বুঝেছি, আপনিও বোধহয় এবার আমার পাশ থেকে সরে গেলেন। গোটা মক্কার মানুষেরা আমার শত্রু, গোটা মক্কার মানুষেরা আমার শত্রু। চাচা জান, আজকে আপনিও বুঝি আমার পাশ থেকে সরে গেলেন চাচা জান। তবে চাচা জান শোনেন, শোনেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে, আমার জান থাকতে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ পাক যে দায়িত্বটুকু দিয়েছে, আমি মুহাম্মদ, আমাকে যদি তারা হত্যা করে ফেলে, কতল করে ফেলে, এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী, দয়ার নবী, হুজুরের চোখের পানি, হুজুরের কান্না চাচা আবু তালিব সহ্য করতে পারে না। আবু তালিব ওই সময় আমার রাসূলকে ডেকে বলেছিলেন, ভাতিজা রে, ও ভাতিজা মুহাম্মদ, যাও যাও, চলে যাও বাবা, আমি তোমার চাচা জানিয়ে দিলাম, মুহাম্মদ, আমি চাচা বেঁচে থাকতে, আমার হায়াত থাকতে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে, ভাতিজা, মক্কার কোনো মানুষের ক্ষমতা নাই, আমি আবু তালিব আমার সামনে তোমার গায়ে একটা কাঁটার আঁচড় পর্যন্ত দিতে পারে, ক্ষমতা নাই তাদের। জান মুহাম্মদ, আপনার ধর্ম প্রচার করতে শুরু করেন। এই চাচা, যতবার কাফিররা চাচা জানের কাছে গিয়েছে, ততবারই তারা নিরাশ হয়ে ফিরে এসেছে। চাচা জান বারবার মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছে, আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়েছে। সেই চাচা আল্লাহ রাসূল যাকে আল্লাহ রাসূলকে যাকে জীবন দিয়ে ভালোবেসেছে যে ব্যক্তি, সেই আবু তালেব যেদিনে ইন্তেকাল করছে, সেই আবু তালেব যেদিনে মারা যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে, আল্লাহ রাসূল খবর পেলেন চাচা জান অসুস্থ। আল্লাহ রাসূল চাচা জানকে দেখতে গেলেন। চাচা জানের কাছে গিয়ে দেখছে চাচা জানের পাশে মক্কার বেঈমানের দলেরা, আবু জেহেল, ওলীদ, উতবা, শায়বা, মুগীরা, তারা সবাই আবু তালেবের পায়ের দিকে বসে আছে, তারা সবাই তার কাছে।
ও ভাই জানেরা, যে আবু তালিব আমার নবীকে এত ভালোবাসলো, যে আবু তালিব আমার নবীকে এত প্যার করলো, সারাটা জীবন পাশে থেকেছে, মুহাম্মাদের দুঃখে পাশে থেকেছে, কষ্টে পাশে থেকেছে, আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে, সেই আবু তালিব মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম কবুল করলো না, সুস্থ হালাতে ইসলাম কবুল করলো না। আবু তালিব এবারে মারা যাবে, আবু তালিব ইন্তেকাল করবে, মারজে মউতে মৃত্যুর বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী, দয়ার নবী চাচা জানের মাথার কাছে গিয়ে বসলেন, চাচা জানের মাথার কাছে গিয়ে বসলেন। চাচা জান, ও চাচা জান, ও চাচা জান, সারাটা জীবন আপনি আমাকে সাহায্য করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমার পাশে আপনি থেকেছেন। চাচা জান, আজকে এই শেষ মুহূর্তে আপনার বিদায় লগ্নে, আপনার ইন্তেকালের সময় আমি আবু তালিব আমার মনের আশা, আপনি জোরে জোরে নয়, আপনি একটু কলেমাটা পড়ে নেন, শেষবারের মতো আপনি আমাকে নবী বলে মেনে নেন। আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাকে আল্লাহ নবী বলে মেনে নিয়ে আপনি একবার কলেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জান কলেমা পড়ে না, চাচা জান কলেমা পড়ে না। আল্লাহ নবী চাচা জানের কানে কানে বলে, চাচা জান আপনাকে জোরে জোরে পড়তে হবে না, একবার আপনি বিড়বিড় করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কানে কানে একবার আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জানকে আল্লাহ নবী ওসিয়াত, আল্লাহর নবী আমার এইরকম ভাবে কলেমার জন্য আবেদন করে। এদিকে পিছন দিক থেকে বেঈমান আবু জেহেল উতবা সাহেবা তারা আবু তালিবকে ডেকে ডেকে বলেন, ও আবু তালিব, আজকে যদি মৃত্যুর সময় শেষ মুহূর্তে মুহাম্মদকে নবী বলে মেনে নিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হও, মক্কার মানুষেরা তোমাকে কাপুরুষ বলবে, তোমাকে মক্কার মানুষরা কাপুরুষ বলবে, না না না, তুমি ইসলাম কবুল করতে পারো না। ও ভাইজানেরা, আল্লাহ নবী কবি আমার আবু তালিবকে এইভাবে ওসিয়া, আবু তালিবকে এইভাবে কলেমার দাওয়াত দেয়। আবু তালিব মুখটা ঘুরিয়ে নেয়, কলেমা পড়লেন না। আল্লাহ নবী আবার আবু তালিবের অপর কানে গিয়ে বলেন, চাচা জান, ও চাচা জান, আপনি একবার আমার কানে কানে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জান কলেমা পড়লো না, চাচা জান মুসলমান হলো না। ও ভাইজানেরা, শেষ মেশ আবু তালিব বজ্র কণ্ঠে জানিয়ে দিলেন, মুহাম্মদ, না 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 না, আমি ইসলাম কবুল করব না, আমি মুসলমান হব না, আমি আমার পূর্বের মিল্লাতে ইব্রাহিমের উপরই আমি থেকে গেলাম, ইসলাম আমি কবুল করব না। আল্লাহ নবী নিরাশ হয়ে চলে গেলেন, আল্লাহ নবী নিরাশ হয়ে ফিরে গেলেন। ও ভাইজানেরা, নবী আমার চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে ফিরে গেলেন। চাচা জান ইসলাম কবুল করলো না, চাচা জান ইসলাম না কবুল করে চাচা জান ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, চাচা জানের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী খবর পেলেন, আল্লাহ নবী খবর পেলেন, রাসূলুল্লাহ চোখে পানি, আমার নবীর চোখে পানি। হায় হায়, যে চাচা সারা জীবন আমাকে ভালোবাসলো, যে চাচা সারা জীবন আমাকে প্রেম করলো, মোহাব্বত করলো, ওই চাচা আজকে ইসলাম কবুল করলো না। ও ভাইজানেরা, রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহর পছন্দ হলো না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের আয়াত খানা নাজিল করে দিলেন, হাবিব হাবিব আপনি দুঃখ নেবেন না, হাবিব আপনি কাঁদবেন না। ও আমার হাবিব দোস্ত নবী গো, আমি জানি আপনি আপনার চাচাকে বড় মহব্বত করেন, আপনি আপনার চাচাকে বড় প্রেম করেন, আপনি চান, আপনি চেয়েছিলেন আপনার চাচা মুসলমান হয়ে যাক, কিন্তু না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। না ও আমার হাবিব, আপনি পারবেন না, আপনি
আপনি পারবেন না। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, আপনি যাকে চান, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে মহব্বত করার পরেও হেদায়েত তাকে দিতে পারবেন না। হাবিব আপনি তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি ভালোবাসেন যাকে, তাকে আপনি হিদায়াত দিতে পারেন না, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু আল্লাহ যাকে চায়, তোমার রব যাকে চায় তাকেই হেদায়েত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক এটাও শেষবারে জানিয়ে দিলেন, হাবিব ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ এ বিষয়ে অবগত। হাবিব আপনার রব এ বিষয়ে অবগত। আমি আল্লাহ বলছি, যে ব্যক্তি হেদায়েত পাওয়ার, যার অন্তরে হেদায়েত নেওয়ার মতো আরদি আছে, যার অন্তরে হেদায়েত পাওয়ার আছে, আমি আল্লাহ সেটা জানি, যে হেদায়েত গ্রহণ করবার মতো আমি আল্লাহ তাকেই হেদায়েত দেই। এই জন্য বলুন সুবহানাল্লাহ। অতএব এই আয়াত স্পষ্ট দুটো জিনিস এখান থেকে। এক, হেদায়েত কোন হুজুর দিতে পারে না, হেদায়েত কোন হুজুরের দ্বারা হয় না, ভালোবেসেও কাউকে হেদায়েত দেওয়া যায় না। আল্লাহ পাক সেটাই বললেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। হাবিব আপনি পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। আর আল্লাহ জানে, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ জানে কে হেদায়েত হবে। হেদায়েত কে হবে আল্লাহ জানে, যে হেদায়েত হবে তাকেই আল্লাহ হেদায়েত দেবে। আবু তালেব হেদায়েত হবে না, এটা আমার আল্লাহ জানতেন, এটা আমার আল্লাহ জানতেন, তাই আবু তালেবকে হেদায়েত দেয়নি। আমাদের কাছে একটা প্রশ্ন থাকতেই পারে, আমরা জানি আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, এটা আমরা সবাই জানি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আচ্ছা, আজকে যে যুবকগুলো এখান থেকে এতক্ষণ ওয়াজ শুনে, কালিমুল্লাহ জিহাদির মুখ থেকে অনেক কথা শুনে, যারা এই রাস্তার মোড়ে গিয়ে সিগারেট খাচ্ছে, বিড়ি খাওয়ার বিরুদ্ধে কালিমুল্লাহ বলেনি, ও তো 2 ঘন্টা জলসা করলে দুনিয়ার এমন কোন ওয়াজ নি যা করেন, ও তো সব বলে যায়। যে ছেলেটা আজকে 2 ঘন্টা ওয়াজ শুনলো, সেই ওই মোড়ের মাথায় গিয়ে যে বিড়ি খাচ্ছে, যে ছেলে এখানে জেনার বিরুদ্ধে ওয়াজ শুনলো, ওই ছেলে অন্য জায়গায় গিয়ে জেনায় লিপ্ত আছে, ব্যভিচারে লিপ্ত আছে। আচ্ছা বলেন, আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে না, ওই ছেলেটাই এখান থেকে গিয়ে যে গুনার কাজে লিপ্ত আছে, সে কি আল্লাহর হুকুমে করছে না সে নিজে থেকে করছে? আরে আপনি তো আগেই বললেন যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। বোঝার বিষয় কিন্তু। ওই জন্য একদল আছে, তাদের দাবি বান্দা গুনাহ করলেও জাহান্নামে যাবে না। একদল গড় আকীদার পথভ্রষ্ট দলের আকীদাই আছে যে গুনাহ করার পরেও কেউ জাহান্নামে যাবে না, কারণ সে আল্লাহর হুকুমেই সে গুনাহ করেছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হচ্ছে না, আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে না, এটা তো ঠিক কথা। আমার আল্লাহ একটা বান্দার সমস্ত কিছু করার ক্ষমতা দান করেছে, আকীদাকে সলভ করতে হবে, সব কিছু করার ক্ষমতা দান করেছে। আরে আমাদের মধ্যে অনেক মানুষ বলে, আমাকে একজন, আমি ইমাম সাহেব তো মসজিদের, আমাকে একজন প্রবীণ মানুষ বলেছিল ঠিক এই প্রশ্নটাই, যে ওই তো ও লোক বিড়ি খাচ্ছে, ও তো আল্লাহর হুকুমে বিড়ি খাচ্ছে, ও কেন জাহান্নামে যাবে? ও যে এই হাঁটুর উপরে কাপড় তুলে ঘুরছে, ও তো আল্লাহর হুকুমেই করছে, আল্লাহর শক্তিতেই করছে, ও কেন জাহান্নামে যাবে? প্রশ্ন থাকে না? আল্লাহ বলছে, হাবিব আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ হেদায়েত দেই। আল্লাহ বলছে, আল্লাহ জানে কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাওয়ার যোগ্য, আল্লাহ তাকেই হেদায়েত দেবে।
ও মেজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান তরুণেরা, আমাদের আকীদা হলো আমার আল্লাহ পাক বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষমতা দেয়। আল্লাহ পাক তার সব ক্ষমতা দিয়ে থাকে, তবে বান্দার ভিতরে আমার আল্লাহ পাক একটা শক্তিকে দিয়ে রেখেছে, বান্দার ভিতরে পার্সোনাল দিয়ে রেখেছে। বান্দাকে ওই শক্তিটা পরিচালনা করবে নিজে। সেটা কি? সেটা হলো কুওয়াতে ইরাদা। বান্দার ইচ্ছা শক্তিটা আল্লাহ বান্দার ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার সব ক্ষমতা দিয়ে থাকি, আমি আল্লাহই তোমাকে দিয়েছি ইচ্ছা শক্তি, ওটাও আমি আল্লাহ আমার দেওয়া। তবে ওই ইচ্ছা শক্তিটা কুওয়াতে ইরাদার উপরে আমি তোমার উপরে প্রভাব খাটাই না বান্দা। ও বান্দা, তোমার ওই কুওয়াতে ইরাদাটা তোমাকে দিয়ে দিয়েছি। তুমি যেটা চাইবে, তুমি যেটা করতে চাইবে, আমি আল্লাহ তোমাকে সেই কাজটা করার ক্ষমতা দিয়ে দেব। বান্দা তুমি ইচ্ছা করেছো আজকে এই জলসা থেকে মাহফিল শুনে হেদায়েত নেবে, নিয়াত নিয়ে যদি এখানে আসো তবেই আল্লাহ তোমাকে হেদায়েত দেবে। তুমি এখানে আজকে এসেছো কারিমুল্লাহ জিয়াদির চড়া চড়া কথাটা শুনবে, একটু হেসে গেলে বাড়ি যাবে, একটু দেখে আসি কিভাবে অঙ্গভঙ্গি করে, কিভাবে মুখটা নাড়াচাড়া করে, এই নিয়াতে যদি আসেন আপনি হেদায়েত পাবেন না। ও বান্দা রে, ও বান্দা, তোমার কুওয়াতে ইরাদাটা আমি দিয়েছি। তুমি যদি আজকে বাড়ি থেকে জলসা সারা রাত শোনার পরে ফজরের নামাজে উঠে যদি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য যদি ইরাদা করো, ওযু করবে, ওযু করার ইচ্ছা করেছো, ওই ওযু করার ক্ষমতাটা আল্লাহ বলে আমি দিয়ে থাকি বান্দা। তুমি মসজিদে যাওয়ার ইরাদা করেছো, এই মসজিদ পর্যন্ত যাওয়ার ক্ষমতাটা আমি আল্লাহ তোমাকে দেই বান্দা। তুমি ভালো কাজ করার ইচ্ছা করেছো, তোমার ভালো কাজ করার ক্ষমতা আমি আল্লাহ দেই। ও বান্দারে, আবার তুমি এই মাহফিল ছেড়ে বাড়িতে গিয়েই যদি তুমি খারাপ কাজ করার নিয়ত করো, তুমি বাড়ি থেকেই যদি অশ্লীল কাজে লিপ্ত হওয়ার নিয়ত করো, ব্যভিচার করার, জিনা করার নিয়ত করো, ওই জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষমতা, ব্যভিচার করার যাওয়ার ক্ষমতা, ওই পর্যন্ত যাওয়ার শক্তিটা আল্লাহ তোমাকে দিয়ে দেয়। ও বান্দা, তুমি জলসা থেকে গিয়েই বিড়ি খাবে, সিগারেট খাবে, গুনার কাজে লিপ্ত হবে, এই যে গুনার কাজের নিয়াত করবে, কুওয়াতে ইরাদা আল্লাহ দিয়েছে, এটা যখনই তুমি প্রয়োগ করবে ওটা বাস্তবায়িত করার ক্ষমতা আমার আল্লাহ পাক আপনাকে দান করে। আপনি নিয়াত করবেন ভালো কাজ করার, আল্লাহ করার ক্ষমতাটা দিয়ে দেবেন। আপনি ব্যভিচার করার জন্য, জিনার আড্ডায় যাওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ যাওয়ার ক্ষমতা দিয়ে দেবে। যদি তাই হতো যে আল্লাহ সব ক্ষমতা দেয় মানে, তাহলে আল্লাহ জাহান্নামে দেবে না। আল্লাহ সব ক্ষমতা দেয়, আপনার কুওয়াতে ইরাদাটাও আল্লাহ দিয়েছে, তবে আল্লাহ আপনার ভিতরে ওটা দিয়ে দিয়েছে, বান্দা যেটা ইচ্ছা করবি আমি সেটা করাবো, এটা তোকে দিয়ে দিলাম, যেভাবে ব্যবহার করবি কর। অতএব আপনার নিয়ত করতে হবে হেদায়েত নেওয়ার, হেদায়েত পাওয়ার আশা করতে হবে, তবেই তো আল্লাহ হেদায়েত দেবে, তবেই তো আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। ও ভাইজানেরা আমার, আমি যে জায়গাতে ছিলাম, মূল কথা আলেম ওলামা হুজুররা যতই ওয়াজ নসিহত করুক, যত যাই বলুক না কেন, হেদায়েত হবে না, হেদায়েত হবে না। যতই ভালোবেসে বলি আর চড়া মেজাজে বলি, হেদায়েত কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নাই, হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দেয়। তবে শেষ কথা আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিলেন, হাবিব না না না, আমি আল্লাহ যাকে তাকে হেদায়েত দেই না, আমি আল্লাহ জানি কে হেদায়েত পাওয়ার, যে হেদায়েত নেওয়ার, আমি আল্লাহ তাকেই হেদায়েত দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাতিজা আমার মুহাম্মদ, ও আমার হাবিব, ও আমার দোস্ত নবী, আপনার হাবিবকে আপনি বারবার আপনার করলেন, আপনার চাচা ইসলাম কবুল করলো না, নবী আমার চাচা জান কি বললেন, চাচা জান একবার শুধু মনে মনে পড়েন, একবার শুধু
শুধু গুনগুন করে কানে কানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাথে করে নিয়ে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে শাফাআত করিয়ে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার বেহেশতে নিয়ে যাব। আবু তালেব শুনল না, আবু তালেব মারা গেল, আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। যে চাচা রাসূলকে এত ভালোবেসেছে ওই চাচা আজকে জাহান্নামের ভিতরে, ওই চাচা আজকে জাহান্নামের ভিতরে বড় কঠিন কষ্টের ভিতরে আছে। বাবা, জাহান্নামের আযাবটা কত কঠিন, জাহান্নামের শাস্তিটা কত কঠিন। একটা ছোট্ট হাদিস শুনে নেন। আমাদের যারা আমরা জাহান্নামের ভিতরে যাব, আমাদের সারা দেহে আগুন দিয়ে দেবে, সারা দেহে আগুন জ্বলবে। মুমিন ব্যক্তির শুধু চেহারাতে আগুন লাগবে না, কিন্তু আর দেহের সমস্ত জায়গাটা আগুনে কে নেবে, আগুনে ঝলসে দেবে। জাহান্নামের আগুনটা কত কঠিন শোনেন। ওই আবু তালিব রাসূলকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে, আল্লাহ নবীকে ভালোবাসার কারণে আবু তালিব ঈমান না গ্রহণ করার পরেও আবু তালিব আযাব থেকে একটু হালকা আযাব পান। জাহান্নামের কঠিন আযাব থেকে একটু হালকা আযাব হয়, সবচেয়ে কম আযাব আল্লাহ পাক আবু তালিবকে দিয়ে থাকেন। আল্লাহ নবী মেরাজ শরীফ থেকে ফিরে এসে তাই উম্মতদেরকে সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ পাক সাত আকাশ পেরিয়ে তার আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের আটো জাহান জান্নাতের নিয়ামত আমি দেখেছি, আল্লাহ পাকের সাত জাহান্নামের কঠিন আযাব আমি প্রত্যক্ষ করেছি, আমি দেখেছি। ও আমার সাহাবারা, তবে শুনে রেখে দাও, জাহান্নামের ভিতরে যত মানুষের আযাব হয়, যত মানুষের শাস্তি হয়, আমি রাসূলুল্লাহ দেখেছি ওই জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব হচ্ছে আমার চাচা আবু তালিবের। সহিহ মুসলিমের হাদিস, মিশকাত শরীফের ভিতরে হাদিসটা পাওয়া যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন নালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব, সবচেয়ে কম শাস্তি যদি কারো হয় সেটা আমার চাচা আবু তালেব। আমার চাচা আবু তালেব আযাবটা কেমন আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ দেখেছি আমার চাচা জানের দুই পায়ে শুধুমাত্র দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হয়েছে। শুধু আবু তালিবের দুই পায়ে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হয়েছে, নালাইন দেওয়া হয়েছে। আমি রাসূলুল্লাহ দেখেছি ওই দুটো জুতোর তাপে আর শরীরের কোথাও আগুন নাই, হাতেতে নাই, পায়েতে নাই, বুকেতে নাই, কোমরে নাই, পিঠে নাই, মাথাতে আগুন নাই, কোন জায়গায় আগুনের শাস্তি নাই। শুধুমাত্র নবী বলেন আমার চাচা জানেন দুই পায়ের তলাতে দুটো আগুনের চটি পরিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূলুল্লাহ দেখেছি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই দুটো জুতোর তাপে আমার চাচা জানের মাথার তালুটা টকবক 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 করে ফুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নয় জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু তালিবের শাস্তি হচ্ছে শুধু পায়ের দুই তলে দুটো চটি দেওয়া হয়েছে। এই দুটো জুতোর তাপে আবু তালিবের মাথার ঘেনুগুলো টকবক করে ফুটছে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার মাথার ঘেনুগুলো ফুটছে। যদি দুটো জুতোর তাপে মাথার ঘেনু ফোটে, কিয়ামতের ময়দানে যাদের সারা দেহতে আগুন থাকবে তাদের অবস্থা কি হবে? কঠিন আযাবে জাহান্নাম। আহা, এখান থেকে শিক্ষা নিতে হবে। আবু তালিব শুধু ঈমান না গ্রহণ করার কারণে
আল্লাহ রাসূলকে বড় মোহাব্বত করেছে আবু তালিব। আবু তালিবের গায়ের ছোঁয়া আমার রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালুর উপর পর্যন্ত, মানে পায়ের তালু নয়, তার উপরে যত জায়গা আছে সব জায়গাতে আমার রাসূলুল্লাহর গায়ের ছোঁয়া লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার রাসূলুল্লাহর গায়ের ছোঁয়া আবু তালিবের সারা দেহতে লেগেছিল। কখনো আবু তালিব আমার রাসূলকে কাঁধে করে নিয়ে বেরিয়েছে, কখনো আমার রাসূলকে মাথায় তুলে বেরিয়েছে, কখনো আমার রাসূলকে বুকে নিয়েছে, কখনো আমার রাসূলকে পিঠে নিয়েছে, কখনো আমার রাসূলকে জড়িয়ে ধরেছে। আমার রাসূলুল্লাহর সারা দেহের ছোঁয়া আবু তালিবের গায়ে লেগেছিল। সেই জন্য জাহান্নামার পিরহান এসে আবু তালিবকে ধরতে পারেনি, জাহান্নামার পায়জামা এসে আমার আবু তালিবকে ধরতে পারেনি, জাহান্নামার টুপি এসে আবু তালিবকে আযাব দিতে পারেনি। কিন্তু রাসূলুল্লাহকে কোনোদিন আবু তালিব পা দিয়ে অত্যাচার করেনি, পায়ের তালু দিয়ে কখনো লাথি মারেনি। তাই জাহান্নামার চটি দুটো এসে ঠিক ওই জায়গাটাই পেয়ে গেছে, আবু তালিবের পায়ের নিচে বসে গেছে। আমার রাসূলের শান এটা, আমার রাসূলুল্লাহর শান, আমার রাসূলুল্লাহর মর্যাদার খাতিরে আমার আল্লাহ আবু তালিবের সারা দেহের আযাব বন্ধ করেছে। শুধু রাসূলুল্লাহর খাতিরে আবু তালিবের দুটো পায়ের তলায় জুতো পরিয়ে দিয়েছে। আমার রাসূলের মর্যাদা এত বেশি মুসলমান ও আমার প্রিয় ভাইরা, আমার রাসূলুল্লাহর শান এত বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি। শুনে রেখে দেন। আচ্ছা, পেশাব, মানুষ যে পেশাব করে, এই পেশাব খাওয়া কি জায়েজ? পেশাব খাওয়া হারাম, এটা সবাই জানে। পেশাব খাওয়া হারাম। রক্ত, দেহের যে রক্ত বার হয় ওটা খাওয়া হারাম। থুতু, যদি কেউ থুতু বার করে খাও, একটু খাওয়া যাবে? খেতে পারবেন না? গালের ভিতরে আপনার যেটা আছে ওটা খেয়ে নিতে পারে, কিন্তু বার যখন হয়ে আসে তখন আর খাওয়া যায়? খাওয়া যায় না, খেতে পারেও না কেউ। কেন? ওটা নোংরা জিনিস, ওটা নোংরা, সেই জন্য কেউ খেতে পারে না। আর নোংরা জিনিস শরীয়তে হালাল হতে পারে না। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা খাও, হালাল জিনিস খাও, হালালান তাইয়্যিবা, হালাল খাও আর পবিত্র জিনিস খাও, পাক জিনিস, পবিত্র জিনিস আল্লাহ খাওয়ার হুকুম করেছে, হালাল জিনিস খাওয়ার হুকুম করেছে। তাহলে শুধু হালাল দেখলেও হবে না, হালালের সাথে দেখতে হবে জিনিসটা পাক কিনা। তাহলে আল্লাহ খেতে বলেছে হালাল আর পাক, পবিত্র জিনিস খেতে হবে। থুতু তো কোন মানুষের রুচিতে আসে না। রুচিতে আসে কি? রুচিতে আসে না। যে জিনিস রুচিতে আসে না সেটা কখনো পাক হতে পারে না, তাইয়্যিব হয় না, সেটা অপবিত্রই হয়। তো পেশাব এটা অপবিত্র জিনিস, এটা খাওয়া যায় না। থুতু, কাশ যদি কেউ ফেলে সেটা কেউ খেতে পারে না। কারো দেহ থেকে যদি রক্ত বার হয়, এই রক্তটা কেউ খেতে পারে না। আর রক্ত খাওয়া তো একেবারে স্পষ্ট ভাবে আল্লাহ হারাম করে দিয়েছে। রক্ত খাওয়া আল্লাহ স্পষ্ট ভাবে হারাম করে দিয়েছে। কোরআন মাজিদ সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ পাক তা স্পষ্ট ভাবে জানান। ও ভাইরা আমার, আমার নবীর শান বলতে গিয়ে, আমার নবীর ইজ্জতের কথা বলতে গিয়ে একটুখানি আগিয়ে যায়। ও ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ পাক জানান, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওখুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা ما زكيتم به وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم ذلك فسق وبين আমার ও মুসলমানেরা আমার, আমার আল্লাহ পাক সূরাতুল মাইদার ভিতরে একটানা কিছু জিনিসকে হারাম করেছে। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু
মাউউদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম বিহি ওয়া মা যুবিহা আলান নুসুবি। ও ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক একটি আয়াতে বেশ কিছু জিনিস হারাম করেছে। এই আয়াতের আলোচনা করাটাই আমার বিষয়বস্তু নয়, আমি বোঝাতে চাইছি রাসূলুল্লাহর শান। আল্লাহ পাক এই আয়াতে দ্বিতীয় নাম্বার যে জিনিস হারাম করেছে, এক নাম্বার আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত। আল্লাহ বলে বান্দা, নিশ্চয়ই তোমাদের জন্য মৃত জন্তুকে হারাম করা হলো। যে জিনিস জবেহ করার আগে মারা গিয়েছে, যে জন্তুটা, যে প্রাণীটা হালাল প্রাণী অথচ জবেহ করার আগে মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, আল্লাহ বলেন ওই মাইতাতটা, ওই মৃত্যু জন্তুটা হারাম করা হলো। ওয়াদ্দামা, দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন তোমাদের জন্য রক্তকে হারাম করা হলো। কি রক্ত? রক্ত হারাম। কাতিয়াউস সুবুত, শক্তপোক্ত দলিল, কোরআনের আয়াত অনুযায়ী রক্ত খাওয়া হারাম, হারাম, হারাম। যদি কেউ হারাম জিনিসটাকে হালাল মনে করে খেয়ে নেয়, হারামকে যদি কেউ হালাল মনে করে খায়, ফতোয়া হচ্ছে কেউ যদি হারামকে হারাম মনে করে খায়, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওটা হারাম। মুমিন জানে হারাম, জেনে হারাম বুঝে জেনে সে সুদ খেয়ে ফেললো, ব্যক্তিটা গুনাহে কবিরা করলো, কিন্তু কাফের হবে না। ব্যক্তিটা গুনার কাজ করলো, হারাম জিনিস খেলো, সে হারাম জেনে খেলো, ব্যক্তিটা কাফের হবে না। কিন্তু যদি কেউ হারামকে হালাল মনে করে খায়, আপনি নসিহত করলেন এই সুদ খাস না, সুদ খাওয়া হারাম, দূর হারাম রাখতো, যদি বলে ব্যক্তিটা সাথে সাথে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। তাহলে হারামকে যদি কেউ হালাল মনে করে ভক্ষণ করে, ব্যক্তিটা কাফের, কাফের, কাফের। আমার রাসূলুল্লাহর রক্তকে যদি কেউ মুহাব্বতের সাথে হালাল মনে করে খেয়ে নেয়, রক্ত খাওয়া তো হারাম, কাফের হবে। আহা, আমার রাসূলুল্লাহর শান এত বেশি, আমার রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ এত দিয়েছে, এত শান আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেউ যদি, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর রক্তকে খেয়ে নেয়, ওই ব্যক্তিটা কাফের হবে না। হারাম খাওয়ার কারণে সে জাহান্নামেও যাবে না, বরং ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর রক্ত পান করার কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজামা জানি কারে বলে? হিজামা, হ্যাঁ না, খাতনা আলাদা, খাতনা তো আলাদা, ওটা তো সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওটা তো করতেই হবে, ওটা করতে হবে। হিজামা জিনিসটা আমরা একেবারে ভুলে গেছি, আমরা জানি না, তবে ধরিয়ে দিলে বুঝতে পারবে। হিজামা হচ্ছে, হিজামার বাংলা অর্থ যারা লিখেছে তারা লিখেছে সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগানো। যারা মুরব্বীরা আছে তারা জানে, আমাদের বাপ চাচাদের মুখে শুনেছি এটা, যে আগে ওই সাপুরে টাপুরে ওরা আসতো, এসে যাদের হাঁটুতে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, যেখানে ব্যথা থাকে ওই চিকিৎসা ব্যবস্থা ছিল এইটাই, সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল ওইটাই, হিজামা। এর নামই হচ্ছে হিজামা। রাসূলুল্লাহ বলেছেন যত চিকিৎসা আছে সবচেয়ে ভালো চিকিৎসা কি? হিজামা। তদানীন্তনকালীন, এখন যদি কেউ হাদিসকে বলে দেয় যে এখন সবচেয়ে ভালো চিকিৎসা হিজামা করা, তদানীন্তনকালে যত চিকিৎসা ব্যবস্থা ছিল তার মধ্যে ভালো চিকিৎসা ব্যবস্থা হিজামা ছিল। রাসূলুল্লাহ নিজে হিজামা করেছেন, রাসূলুল্লাহ কাঁধে হিজামা করেছেন, কপালে হিজামা করেছেন, এসব হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও হিজামা করেছেন। রাসূলুল্লাহর সাহাবারা হিজামা করেছে, রাসূলুল্লাহও হিজামা করেছে। রাসূলুল্লাহ যে হিজামা করেছে, রাসূলুল্লাহ যদি হিজামা করে কোন কাজ করে, সেই কাজটা উম্মতের জন্য করাটা কি হয়ে যায়? রাসূলুল্লাহ যদি কোনো কাজ করে বা করতে বলে বা কোনো কাজের সমর্থন করে, তারপরেও আমি বলি এই সুন্নাতটা পালন করলে, রাসূলুল্লাহ সুন্নাত মনে করে যদি কেউ পালন করে, আমার রাসূলুল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে শাফাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরান মিয়াতা শাহীদ। যে ব্যক্তি ফিতনার জবাব লিখে দেবে,
রাসূলুল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ আমাকে এই ভালোবাসলো। আর যে ব্যক্তিটা আমার সুন্নাত পালন করে আমাকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো ঠিক আমার সাথে ওই ব্যক্তিটাও আল্লাহ পাকের বেহেশতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই হিজামা করাটাও সুন্নাত। আমার রাসূলুল্লাহর হিজামা হয়েছিল। ও ভাইজানেরা, হাদিস সাক্ষী দিয়েছে ইমাম ইবনে হিব্বান হাদিসটি উল্লেখ করেছে। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাসায়েসুল কুবরার একটা ছেলে আল্লাহ নবীকে হিজামা করলো, আল্লাহ নবীকে হিজামা করলো। হিজামা করার পরে রক্তটা টেনে বার করলো, রক্তটা টেনে বার করা হলো। ওই ছেলেটা রক্তটাকে নিয়ে ফাযাহাবা ইলা মা ওয়ারাইল হাইতে, ওই ছেলেটা রাসূলুল্লাহর দেহ থেকে বার হওয়া ওই রক্তটাকে নিয়ে আড়ালে চলে গেল, দেওয়ালের আড়ালে চলে গেল। আড়ালে গিয়ে হাদিস সাক্ষী দিয়েছে ফানাযারা ইয়ামিনা ওয়া শিমালা, ছেলেটা একবার ডানে তাকানো আর একবার বামে তাকানো। ফালাম্মা লাম ইয়ারাহু আহাদুন তাহাসসাদা মাহু, ওই ছেলেটা ডানে বামে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। হাদিস সাক্ষী দিয়েছে ওই ছেলেটা কাউকে দেখতে পেল না। কাউকে না দেখতে পেয়ে আল্লাহ নবীর পবিত্র রক্ত মোবারক খানা নিয়ে ওই ছেলেটা মুহাব্বতের তাড়নায় খেয়ে নিয়েছে, রাসূলুল্লাহর রক্ত মোবারক খানা পান করে নিয়েছে। ও ভাইজানেরা, ছেলেটা রক্তটা পান করে ফিরে আসলো, আল্লাহ নবীর কাছে আসলো। ছেলেটার মুখটা ছলছল করে, চলো চলো মুখটা নিয়ে রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়ালো। আল্লাহ নবী ছেলেটাকে ডাক দিলেন, ও বাবা ছেলে, ওই হাকা মা সানাতা বিদ্দাম, ও বাবা ছেলে, আমার রক্তটা নিয়ে তুমি কি করেছো? আমার রক্তটা কি করেছো? ছেলেটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়্যিবতুহু গায়্যিবতুহু, হুজুর আপনার রক্তটা আমি অদৃশ্য করে দিয়েছি, আমি পুঁতে দিয়েছি। আল্লাহ নবী ছেলেটাকে আবার বললেন, আইনা গায়্যাবতুহু, ও ছেলে, রক্তটা নিয়ে কোথায় তুমি অদৃশ্য করেছো? কোথায় তুমি ফেলেছো? ওই সময় ছেলেটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফাসতু আলা দামিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পবিত্র রক্তটা আমি জমিনে ফেলি নাই, আপনার পবিত্র রক্তটাকে নিয়ে জমিনে ফেলা আমি ছেলে আমার দ্বারা পছন্দ হলো না। আপনার রক্তটা জমিনে ফেলে আমি অপমানিত হতে দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার পবিত্র রক্তটাকে খাওয়া যে হারাম, রক্ত খাওয়া যে হারাম। বরং আমার নবী ওই ছেলেটাকে ডেকে বলেছিলেন, রে ছেলে, আমার রক্তকে সম্মান করেছো, আমার রক্তকে জমিনে ফেলতে দাওনি, আমার রক্তটা তুমি পান করে নিয়েছো, তোমার পেটে আশ্রয় দিয়ে দিয়েছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাদ আহরাস্তা নাফসাকা মিনান নার, ওই ছেলেটাকে জাহান্নামের ঘোষণা, আযাবে জাহান্নামা থেকে বেঁচে গেলে। আর একটু জোরে বলেন, আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ দিয়েছে, আমার নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার নবীর রক্ত পান করেও ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেছে, তারা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, সে জান্নাতি। ও ভাইজানেরা আমার, অনুরূপ আরেকটি হাদিস এসেছে, হাদিসটি মাওয়াহিবুল দুনিয়ার ভিতরে এসেছে, হাদিসটি মাওয়াহিবুল দুনিয়ার ভিতরে পাওয়া যায়। ও ভাইরা, ইমাম কাসতালানি হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এটাও তিনি তার খাসাইসুল কুবরার ভিতরে উল্লেখ করেছেন। ওই হাদিসটাও খাসাইসুল কুবরার ভিতরে আছে। ওই হাদিসটি ইমাম বাইহাকি তিনি তার দালাইলুন নবুয়াতের মধ্যে নিয়ে এসেছেন। ও ভাইরা আমার, অনেক হাদিস কিতাবে, তারিখের কিতাবে পাওয়া যায়।
আল্লাহ নবী আমার ওহদের ময়দানে ওহদের যুদ্ধের দিনে সাহাবায়ে ইকরামেরা আল্লাহ নবীর একটা ছোট্ট আদেশকে অমান্য করার কারণে ওহদের যুদ্ধটা মুসলমানদের একটু বিপক্ষে চলে গিয়েছিল। মুসলমানরা ওহদের ময়দানে বড়ই ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। আল্লাহ নবী 70 জন সাহাবা ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। তুমুল যুদ্ধের মাঝে বেঈমানদের লক্ষ্য ছিল আমার রাসূলুল্লাহকে হত্যা করা, আমার রাসূলকে শহীদ করে দেওয়া। কঠিন যুদ্ধের মাধ্যমে রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধ করে এক এক করে সাহাবা শহীদ হয়। এই রকম মুহূর্তে আল্লাহ নবীর দিকে কাফেরদের ইঙ্গিত, আল্লাহ নবীর দিকে কাফেরদের নজর, সকলের লক্ষ্য রাসূলুল্লাহকে শেষ করবে। আমার নবীকে মারতে পারলে ইসলাম দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। তাই বেঈমানদের ভিতর থেকে একজন বেঈমান নাম হলো তান ইবনে কামিয়াব সবকিছু ছেড়ে দিয়ে সবার দিকটা ছেড়ে দিয়ে দ্রুত গতিতে এসে আল্লাহ নবীর উপর যখন চারিদিক থেকে তীর আর তলোয়ারের আঘাত, ওই সময় ইবনে কামিয়াব দ্রুত গতিতে এসে আল্লাহ নবীর পবিত্র মাথার উপরে সজোরে তলোয়ারের আঘাত করলেন। ওই তলোয়ারের আঘাতে আল্লাহ নবীর পবিত্র শিরস্ত্রাণ মোবারকটা ভেঙে রাসূলুল্লাহর মাথার লৌহ বর্মটা ভেঙে গিয়ে লৌহ আপনার কিনা লোহার টুপিটা ভেঙে গিয়ে ওই শিরস্ত্রাণের দুটি লৌহ কড়া আল্লাহ নবীর পবিত্র মাথাতে ঢুকে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে হেফাজত করার জন্য আল্লাহ নবীকে ধরাধরি করে ওহদের পাহাড়ের উপরে তুললেন, ওহদ পাহাড়ের উপরে নিয়ে গেলেন। ও মেজনেরা, আল্লাহ নবীকে সবাই সম্মান করেছে, বনের পশু পক্ষীরা সম্মান করেছে। ও ভাইরা আমার, ও মুসলমানেরা আমার, 1500 বছর আগে কাকুর পাথর গাছপালা সবকিছু নবীকে সম্মান করেছে। আল্লাহ নবীকে নিয়ে যখন পাহাড়ের উপরে রাখা হলো, তারিখ সাক্ষী দিয়েছে আল্লাহ নবীকে যখনই শক্ত ওহদ পাহাড় পাথরের উপরে রাখা হলো, ওই ওহদের শক্ত পাথরের পাহাড়টা যে জায়গায় আমার নবীকে রাখা হয়েছিল, আমার রাসূলুল্লাহর জন্য শক্ত পাথরের পাহাড়টা নরম বিছানায় পরিণত হয়ে গিয়েছিলেন। ও মেজনেরা, আল্লাহ নবীকে ওহদ পাহাড়ে লুকিয়ে রাখা হলো। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আল্লাহ নবী পবিত্র মাথার রক্ত বন্ধ হয় না, হুজুরের রুদিদানা গড়িয়ে যায়, হুজুরের রক্তটা বার হয়ে যায়। ও মুসলমানেরা, এই সময় আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু সাঈদ আনসারী, মদিনার সাহাবী হযরত আবু সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের পিতা যার নাম হলো হযরতে মালিক, হযরতে মালিক আল্লাহ নবীর রক্ত বন্ধ হয় না দেখে, আল্লাহ নবীর রক্ত গড়িয়ে যাচ্ছে দেখে ওই সাহাবীটা এসে হযরতে মালিক আল্লাহর নবীর ওই ক্ষত স্থানে তার মুখটা লাগিয়ে দিলে। আল্লাহ নবীর ক্ষত স্থানে তার মুখটা লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর রক্তটা চুষতে লাগলেন। রাসূলুল্লাহর রক্তটা চুষে চুষে হুজুর তার গালেতে আশ্রয় দিলেন, হুজুর তার মুখেতে রক্ত টেনে নিলেন। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবীর ক্ষত স্থান পরিষ্কার হলো, হুজুর একটু শান্তি পেলেন, নবী আমার একটু শান্তি পেলেন, রাসূলুল্লাহ একটু আরাম পেলেন। আল্লাহ নবী সাহাবীকে ডেকে বললেন, বাবা মালিক, ও বাবা মালিক, আমার রক্ত টেনে নিয়েছো, আমার রক্ত তুমি মুখে নিয়েছো, বাবা মালিক ওটা ভক্ষণ করো না, তুমি ওটা গিলে নিও না। ও মালিক, আমার রক্তটাকে তুমি ফেলে দাও, কাল থেকে বাইরে নিয়ে এসো। বলতে বলতে সাহাবী আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পবিত্র রক্তখানা আমি জমিনে ফেলতে পারবো না, আপনার রক্ত আমি জমিনে ফেলে বিউজ্জতি হতে দেব না। এই বলে হযরতে মালিক
মালিক রক্তখানা পান করে নিলেন, তার পেটের ভিতরে আশ্রয় দিয়ে দিলেন। ও মুসলমানেরা, রক্তটা খেয়ে নিলেন। ওই সময় নবী আমার সাহাবী মালিককে তিরস্কার করলেন না, তাকে হ্রাস করলেন না। হে সাহাবী, কেন তুমি আমার রক্ত পান করে নিয়েছো? কেন তুমি আমার রক্ত খেয়ে নিয়েছো? বরং এই কথা না বলে আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, মান আরাদা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি তোমরা কেউ আল্লাহর কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে তোমরা এই মুহূর্তে আমার মোহাব্বতের সাহাবী হযরতে মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রক্ত খেয়ে, রাসূলুল্লাহর রক্ত পান করে জান্নাতি জান্নাতি। আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক, আমার রাসূলুল্লাহর পেশাব মুবারক মুবারক। রাসূলুল্লাহর পেশাব পান করে ব্যক্তি জান্নাতি। রাসূলুল্লাহর পেশাব পান করার ফলে ব্যক্তির পেটের রোগ জীবনে হয়নি। আমার ভাইরা, আমার মুসলমানেরা, আমার রাসূলুল্লাহর গোটা দেহেতে আমার রাসূলুল্লাহর চুল মুবারক, আমার রাসূলুল্লাহর হাত মুবারক, আমার রাসূলুল্লাহর পিঠ মুবারক, আমার রাসূলুল্লাহর বুক মুবারক, আমার রাসূলুল্লাহর পশম মুবারক, আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক, আমার রাসূলুল্লাহর পাগড়ি মুবারক, আমার রাসূলুল্লাহর সঙ্গে যা কিছু সম্পৃক্ত সবকিছুই মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, বারাকা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের ঘরের খাদিমা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে প্রাপ্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পান করে নিয়েছিলেন, পেশাব পান করেছিলেন। রাসূলুল্লাহ একটা পাত্রে পেশাব নিয়ে খাটের নিচে রেখেছে। হাদিস সাক্ষী দিয়েছে হযরত উম্মে আইমান, হযরত উম্মে আইমান রাতের বেলা হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে। উম্মে আইমান বলেন, আনা আতসানাতুন, আমি জেগে উঠেছি, আমি তখন পিপাসার্ত, আমি পিপাসা পেয়েছি, তাই তাড়াতাড়ি করে আমি পানি খুঁজে দেখলাম ওই পাত্রে পানি রাখা আছে। হযরত উম্মে আইমান না জেনে পানি মনে করে রাসূলুল্লাহ পেশাব পান করে নিয়েছে, পেশাবটা পান করে নিয়েছে। আল্লাহর নবী সকালবেলা উঠে উম্মে আইমানকে ডাকলেন, ওহে উম্মে আইমান, পাত্রে পাত্রে যেটা রাখা আছে ওটাকে ফেলে দাও। হযরত উম্মে আইমান আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেটাকে পান করে নিয়েছি, আমি তো সেটাকে পান করে নিয়েছি। আরে হযরত উম্মে আইমান বলেন, যখনই আমি এই কথাটা বলেছি আল্লাহর নবী একটু হাসলেন, হাসলেন। রাসূলুল্লাহ রাগ করলেন না, রাজ করলেন না যে তুমি ওটা পান করলে কেন। উম্মে আইমান বলেন, রাসূলুল্লাহ এমন ভাবে হেসেছে, বাদা নওয়াজিজুহু, আল্লাহ রাসূলের হাসিতে তার পবিত্র দাঁত মোবারক বার হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে উম্মে আইমান, তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তুমি আমার পেশাব পান করার কারণে আর জীবনে কোনোদিন তোমার পেটের রোগ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পেটের রোগ হবে না। রাসূলুল্লাহর পেশাব বারাকা, বারাকা। রাসূলুল্লাহর থুতু মুবারক বারাকা, ওটাও বারাকা। একটা ছোট্ট ঘটনা বলে আজকের আমি মাহফিল শেষ করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের থুতুর বরকত, কত বরকত দেখেন। আপনার এর মধ্যে কেউ হজ করেছেন? হজ বা উমরা কেউ জাননি? তাহলে ভালো করে বোঝাতে পারবো না। যারা হজ উমরা করেছে তারা খুব ভালো করে বুঝবে। বদরের যুদ্ধ হয়েছিল জানেন? বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সবচেয়ে বৃহত্তর যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটা কিন্তু পরিকল্পিত কোন যুদ্ধ ছিল না যে রাসূলুল্লাহ পরিকল্পনা করে রেখেছে ওই দিনে যুদ্ধে যাবে, এরকম কোন পরিকল্পনা ছিল না। বরং মক্কার
কুফফারে কুরাইশের দলেরা তারা নবীকে সারা জীবন অত্যাচার করেছে, রাসূলুল্লাহকে অত্যাচার করে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়েছে। আল্লাহ রাসূলকে মদিনার মানুষরা আমার নবীকে পেয়ে তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে সম্মান করছে, আমার নবীকে ভালোবাসছে, রাসূলুল্লাহর প্রেম করছে, রাসূলুল্লাহকে মক্কার সরদার বানিয়েছে, ভাই মদিনার বাদশা বানিয়ে দিয়েছে। এটা মক্কার কুফফারদের সহ্য হয় না। তাই মক্কা থেকেই তারা নবপ্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা করছে বিভিন্ন ভাবে। এমনকি হাদিস সাক্ষী দিয়েছে, তারিখ সাক্ষী দিয়েছে, মদিনা ধ্বংসের জন্য তদানীন্তন কালে তারা 50,000 দিরহাম, কত টাকা? 50,000 দিরহাম তারা চাঁদা কালেকশন করেছে মক্কার কুফফাররা। 50,000 দিরহাম তীর তলোয়ার এইসব কেনার জন্য, যুদ্ধের সাজ সরঞ্জাম কেনার জন্য 50,000 দিরহাম। 50,000 মানে আপনারা বুঝতে পারছেন না, এখনকার 50,000 টাকা না। একটু ছোট্ট করে হিসাবটা বলে দেই, তাহলে বুঝতে পারবেন। 50,000 দিরহাম মানে কত জানেন? আচ্ছা, বিবাহের মোহর কত বলেন দিন? এখানে কারো জানা থাকলে একটু বলবেন। বিবাহের মোহর, সবাই তো আমরা বিয়ে করেছি, করব, করতেই তো হবে, কিন্তু বিবাহের মোহর দিতে হয় কত? হ্যাঁ, আপনি বলেছেন 3,001 টাকা। আর কেউ বলবেন কিছু? মোহর কত? হ্যাঁ, আপনি বলেছেন 3,001 টাকা, ঠিক আছে। কিন্তু বিবাহের সবচেয়ে কম মোহর কত? এইটা বর্তমানে আমাদের বিবাহ যারা পড়াতে যায় হুজুররা, তারাও এ বিষয়ে একটু গড়বড় করে ফেলে। বিবাহের মোহর সবচেয়ে কম মোহর হচ্ছে 10 দিরহাম, হাদিসে এসেছে। সবচেয়ে কম মোহর হচ্ছে 10 দিরহাম। এখন 10 দিরহাম কত? 10 দিরহাম যদি হয়, সেই 10 দিরহামটা কত এটাই আমাদের জানা দরকার। সেটা কত ওর হিসাবটা এখন সঠিকভাবে পাবেন না। সেই জন্য যাতে করে পরবর্তীতে বিবাহের মোহর নিয়ে ঝামেলা না হয়, তার জন্য ইতিপূর্বে ফুকাহায়ে কিরামরা তারা একটা নীতিমালা তৈরি করেছে। 10 দিরহামের সমান যখন ছিল 3.5 ভরি রূপো, 3.5 ভরি রূপো। কেমন ঝামেলা হয় জানেন? বিবাহের মজলিসে আমি একটা বিবাহ পড়াচ্ছি, এক সময় বিবাহ পড়াতে গিয়ে মোহর ঠিক করছি, আজ থেকে অন্তত 10 বছর আগের কথা বলছি, 10-12 বছর আগের কথা। আমি খুব ছোট্টবেলা থেকে ইমামতি করি গ্রামের মসজিদে, 16-16.5 বছর বয়স থেকে। ঠিক ইমামতির 2-3 বছরের মাথায় একটা বিবাহ মজলিসে গিয়েছি, গিয়ে মোহর ঠিক করা হচ্ছে। আমি তখনকার হিসাব অনুযায়ী যা 2022 টাকা করেছি। করার পরে বর পক্ষ থেকে যারা এসছে তার ভিতরে একজন এটা বলছে, হুজুর অত মোহর দেওয়া যাবে না, মোহর কম করতে হবে। আরে কেন? না, ও মোহর 500 টাকা করে। আরে ও করলে তো হবে না, হিসাব তো আসে না। না হুজুর, ও তো ছেলে বউকে যা দেবে সেটাই তো মোহর হয়ে যাবে, খুশি করে যা দেবে সেটাই হবে, ওটা তো ওদের ব্যাপার। তোমার কে শিখিয়ে, তোমার এটা কে শিখিয়ে দিয়েছে? তাহলে আমাদের হুজুর আছে, 2টো হুজুর আছে, ওনাদের সঙ্গে বিবাহে এসেছে। আমি গল্প কথা বলছি না, আমার বাস্তব কথা বলছি। অনেক বক্তা মিথ্যা মিথ্যা করে সাজিয়ে বলে, আর আমার কাছে এটা প্রমাণ আছে, আমি নিজে তার সেই মজলিসের সাক্ষী। তো 2টো হাফেজকে আনা হলো, তাদের আনার পরে তাদেরকে জিজ্ঞেস, তারা বলছে হুজুর কত মোহর? আমি বললাম এই করা হয়েছে। তাহলে না, ও 500 টাকা হয়ে যাবে। কেন? তাহলে এখন আমি বলি, তা বিবাহের মোহর কত বলেন দিন? তাহলে 10 দিরহাম। ঠিক আছে, তাহলে 10 দিরহাম কত হবে? তাহলে 10 দিরহাম মানে 200 টাকা। কি ফাসাদ দেখো, 200 টাকা মানে কেন 200 টাকা? বলছে না, তখন আরবিয়ান যে রিয়াল আছে, ওই রিয়ালটা মোটামুটি 18-20 টাকা তখন ভারতীয় টাকায় ছিল। ও সেই রিয়ালের হিসাব করেছে 10 দিরহাম মানে 200 টাকা। আরবের তদানীন্তন কালের দিরহামটাকে উনি রিয়ালে কনভার্ট করলো। রিয়াল আসলে দিরহামটা কি সেটা এখন সবার জানা নাই। সেই জন্য পূর্বে ঠিক হয়ে গিয়েছে বিবাহের মোহর হচ্ছে 3.5 ভরি রূপা। এটাই হচ্ছে 10 দিরহামের মূল্য, 3.5 ভরি রূপা। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে 10 দিরহামের দাম মোটামুটি যদি 3.5 ভরি রূপা, মানে এখন বর্তমানে দাম 1 ভরি রূপার দাম খুব বেশি হলে 800 টাকা। তা যদি হয় 3.5 ভরির দাম মোটামুটি
2800 টাকা মতো হবে। তাহলে 2800 টাকা হলে 3000 টাকা ভাই বলেছে, খুব সুন্দর বলেছে, 3001 টাকা যদি করে মোহর হয়ে যাবে, সবচেয়ে কম মোহর। তো যদি আমি সাপোজ ধরে নিলাম যদি 10 দিরহামের দাম 3.5 ভরি হয়, আপনার 3000 টাকা হয়, 100 দিরহামের দাম কত হবে? তাহলে 10 দিরহামের পরিমাণ যদি 3000 টাকা হয়, 100 দিরহামের দাম কত হবে? মোটামুটি 30,000। আপনি ঠিক বলেছেন। এবারে 1000 দিরহামের দাম কত হবে? না না, হিসাব ভুল হয়ে যাচ্ছে, 3 লাখ। 3 লাখ যদি 1000 দিরহামের দাম 3 লাখ হয়, তাহলে 50,000 এর সঙ্গে তাহলে 30,000 আপনার 3 লাখের সঙ্গে যুক্ত করতে হবে আপনার, না 50,000 দিরহাম মানে 50 দিয়ে ইনটু করতে হবে। তা যদি হয় তাহলে হিসাব কত আসবে? 3 5 15, তার মানে কত? হ্যাঁ 3 5 15 ঠিকই হচ্ছে। তো এইটাই হিসাব করেন, 3 লাখ 1.5 কোটি, 1.5 কোটি এইটাই হিসাব হবে। তাহলে 50,000 দিরহামের দাম হবে 1.5 কোটি টাকা। তাহলে 1500 বছর আগে মদিনা আক্রমণের জন্য কুফাররা কত টাকা জোগাড় করেছিল? বর্তমান মোটামুটি হিসাব অনুযায়ী 1.5 কোটি টাকার মতো। এই এত টাকা কালেকশন করে তারা সিরিয়া থেকে তরবারি, তীর, যুদ্ধের অস্ত্র শস্ত্র কেনার জন্য গিয়েছে। কোথায়? না না না, কিনতে গেছে সিরিয়ায়। আর তদানীন্তন কালে সিরিয়ার পথ ছিল মদিনার উপর দিয়ে, মদিনার উপর দিয়ে যেতে হবে। আচ্ছা বলেন, আপনাকে আপনার এই গ্রাম ধ্বংস করার জন্য যদি পাশের গ্রাম ওই দিক থেকে যদি ওই আপনার ধরেন আমাদের ওই দিকের তারা যদি তীর তরবারি আপনাদেরকে মারার জন্য এই দিক থেকে কিনে নিয়ে যায়, আর আপনার যদি খবর পান, ছেড়ে দেবেন ওদেরকে? খবর পেলে বাধা দেওয়া হবে। রাসূলুল্লাহর কাছে ঠিক সেই খবর আসলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে 50,000 দিরহাম নিয়ে সিরিয়া থেকে অনেক অস্ত্র শস্ত্র কিনে নিয়ে তারা মদিনায় যাচ্ছে, মক্কায় চলে যাচ্ছে মদিনা ধ্বংসের জন্য। এই খবর পেয়ে রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে সাথে সাথে পরামর্শ করলেন, সাহাবারা কি করা যায়? বাধা দেবে না দেবে না, কি করা যাবে? সাহাবারা 313 জন মুজাহিদ সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গিয়েছে। হুজুর, এটা হচ্ছে বদরের প্রেক্ষাপট। আমরা শুধু বদরের যুদ্ধ শুনি, কিন্তু কিভাবে হয়েছে এর প্রেক্ষাপটটা আমরা শুনি না। প্রেক্ষাপট হচ্ছে এটা, তখন রাসূলুল্লাহ কি করলো? সাহাবাদেরকে নিয়ে 313 জনকে নিয়ে বাধা দেওয়ার জন্য মদিনা থেকে 64 কিলোমিটার দূরে, কত দূরে? 64 কিলোমিটার দূরে তারিখে এসছে। জায়গাটার নাম হচ্ছে রুহা। জায়গাটার নাম রুহা, বাংলায় কোন কিতাবে লেখা আছে রৌহা, তাহলে রুহা মনে রাখেন, এটা সঠিক উচ্চারণ। রাসূলুল্লাহ 313 জন সাহাবাদেরকে নিয়ে রুহা নামক জায়গাতে গিয়ে ওত পেতে বসে আছে যে এই জায়গা দিয়ে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে যাবে, আর এখানে আটকে দেওয়া হবে। ওরা তো অনেক জন নয়, 10 20 জন 30 জন কি 50 জন থাকবে একটা ছোট্ট কাফেলা, ওদেরকে আটকে তাড়াতাড়ি করে সব কেড়ে করে নিয়ে নেবো, যাতে করে আমাদের উপরে আক্রমণটা না করতে পারে। তো সেই মতো রুহা নামক জায়গায় গিয়ে রাসূলুল্লাহ সাহাবারা বসে আছে। বদরের যুদ্ধ বলার লক্ষ্য নয়, রাসূলুল্লাহর একটা মুবারক জানিয়ে আমি শেষ করব। রাসূলুল্লাহ বসে আছে, এমন সময় আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে মদিনার দিকে ফিরছে, মক্কার দিকে ফিরছে। প্রতিমধ্যে তার এই চিন্তা খেয়াল আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খবর পেয়েছে, আর খবর পেয়ে আমাদেরকে বন্দী করার জন্য হয়তো এখানে রাস্তার আনাচে কানাচে কোথাও আছে। এই চিন্তা করে আবু সুফিয়ান সাথে সাথে ও কি করলো? গোয়েন্দাগিরি শুরু করেছে। গোয়েন্দাগিরি শুরু করছে কিভাবে? ও দেখতে পেল কিছু উটের বিষ্ঠা পড়ে আছে, উটের গোবর বিষ্ঠা, ওটাকে নিয়ে পানিতে ধুয়ে দেখলো তার ভিতরে খাজুরের আটি আছে, ছোট খাজুরের আটি। আর ছোট ছোট খাজুরের আটি হয় মদিনার খাজুরে। ও বুঝে গেল, হ্যাঁ আমার ধারণা ঠিক, এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে বসে আছে। সাহাবাদের নিয়ে বসে আছে। কি বলছে ভাই? হ্যাঁ আচ্ছা, তো যখনই ও বুঝলো যে এখানে বসে আছে, তখন আবু সুফিয়ান কি করেছে? সাথে সাথে তার কাফেলা অন্য পথে ঘুরিয়ে দিয়েছে, সড়ক পথ ছেড়ে অন্য পথ দিয়ে মক্কার দিকে যেতে শুরু করেছে। আর একটা দ্রুতগামী উটের পিঠে একটা দূতকে সওয়ার করে পাঠিয়ে দিয়েছে, যা মক্কায় গিয়ে খবর দিয়ে দে যে আবু সুফিয়ান মুসলমানদের দ্বারা বন্দী হয়েছে, বন্দী হয়ে গেছে। আসলে কি বন্দী হয়েছে?
বন্দী হয়নি, মিথ্যা খবর পাঠিয়ে দিয়েছে, ও নিরাপদে মক্কায় চলে গেছে আপনার আবু সুফিয়ান কাফেলা নিয়ে। আর দূত জমজম নামক দূত দ্রুত গতিতে মক্কায় গিয়ে খবর দিয়েছে আবু সুফিয়ান বন্দী হয়ে গেছে। সাথে সাথে আবু জেহেল অনতি বিলম্বে 1000-এর একটি সশস্ত্র বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়েছে আমার রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। এটাই হচ্ছে প্রেক্ষাপট। মুসলমানের ছেলেরা, বদরের যুদ্ধ আমি বলবো না, মূল কথা যেটা, আল্লাহ নবী সাহাবারা বসে আছে, আল্লাহ নবীর কাছে খবর চলে আসলো আবু সুফিয়ান নিরাপদে মক্কায় চলে গিয়েছে। আর ওদিকে আবু জেহেল মক্কায় পৌঁছানোর আগে আগে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য, আমার রাসূলুল্লাহর আক্রমণের জন্য, মদিনা ধ্বংসের জন্য 1000 বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের সাথে পরামর্শ করতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবারা, কি হবে, উপায় কি হবে? আজকে তো আমরা আবু সুফিয়ানের ছোট্ট একটা কাফেলাকে আটকানোর জন্য এসেছিলাম, কিন্তু সে তো চলে গেছে। আমাদের এখন 1000 সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধের সম্মুখীন হতে হবে। ও সাহাবারা, কি করা যায়? আমরা যুদ্ধ করব না বাড়িতে ফিরে যাব? ও ভাইরা আমার, ওই সময় সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা, একটা সাহাবা উঠে বললেন, হুজুর না। 2-1 সাহাবা বললেন, হুজুর না না না, যুদ্ধ করা যাবে না, আমরা তো এসেছি ছোট্ট কাফেলাকে আটকানোর জন্য। এখন আমরা যদি 1000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করি, আমরা তো পরাজিত হয়ে যাব, আমরা যে হেরে যাব। ওই সময় তারা 2-1 মত বিরোধ করলো, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে ইতিপূর্বেই ঘোষণা দিয়ে দিয়েছে, হাবিব না না না, হাবিব আপনাকে আমি 2টো দলের মধ্যে যে কোনো একটা দলের উপরে আপনাকে বিজয় দেব, হয় আবু সুফিয়ানের কাফেলার উপরে, না হলে আবু জেহেলের 1000 বাহিনীর উপরে আমি আপনাকে বিজয় দেব। আবু সুফিয়ান তো ঘরে চলে গেছে, আসছে এখন আবু জেহেলের বাহিনী। আল্লাহর ঘোষণা হয়ে গিয়েছে, যুদ্ধ হবে আবু জেহেলের 1000 বাহিনীর সঙ্গে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমি আপনাকে আজকে বিজয় দিয়ে দেব। আল্লাহ নবীর মনে আগেই বিজয়ের আনন্দ। ও ভাইরা আমার, নবী যে আল্লাহর হুকুমে যুদ্ধে যাবে, আবু বকর কি করা যাবে? যুদ্ধতে যাব না ফিরে যাব? হযরত আবু বকর হুজুর বললেন, হুজুর ভয় নাই, আপনি চলুন আল্লাহর রাহে যুদ্ধে চলুন। হযরত ওমর বিন খাত্তাব হুজুরের কাছে পরামর্শ করলেন। ওমর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ভয় নাই, আপনি যুদ্ধে চলুন, আমরা আপনার সাথেই থাকব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হযরত আলী হুজুর বললেন, হুজুর চিন্তা নাই, আল্লাহর হুকুম করেছে আপনি যুদ্ধে চলুন, আমরা যুদ্ধে যাব। ওই সময় আল্লাহ নবী যখন একটা সাহাবার কাছে পরামর্শ নিচ্ছেন, ইসলাম আমরা এমনি এমনি পাইনি, 1500 বছর আগে কি ইসলাম কিভাবে এসেছে। আজকে আমরা তো অনেক কথা বলি, যদি আমাদের জন্ম হতো নবীর যুগে, এই নামে কতই না গজল বলি। ও ভাইরা আমার, কতই নবীকে ভালোবাসি, কিন্তু আমি মনে করি নবীর যুগে যদি আমরা থাকতাম, কি যে পরিণতি আমাদের হতো আমরা জানি না, কি অবস্থা যে আমাদের হতো জানি না। ও ভাইরা আমার, 1500 বছর আগে আল্লাহ নবী সাহাবারা নবীকে কত ভালোবেসেছিলেন, নবীকে কত প্রেম করেছিলেন সাহাবাদের থেকে, তা আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও মুসলমানেরা আমার, আল্লাহ নবী যখন একটা সাহাবার কাছে পরামর্শ নিচ্ছে, ওই সময় আনসার মুহাজির সাহাবাদের ভিতর থেকে, মক্কার হিজরতকারী সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ বিন আসওয়াদ হুজুর দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা করে পরামর্শ নেবেন না, আপনি আবু বকর, ওমর, আলী এইরকম ভাবে একজনের কাছে পরামর্শ নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মিকদাদ বিন আসওয়াদ আপনাকে গোটা মুহাজিরদের পক্ষ থেকে আমি প্রতিনিধি হয়ে আপনাকে জানিয়ে দিলাম। কি বলেছিলেন
ছিলেন সেদিনে মিকদাদ বিন আসওয়াদ হুজুর আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমদি লিমা আরাকাল্লাহ। সহিহ বুখারীর হাদিসের ইবারত। সাহাবী হযরত মিকদাদ বিন আসওয়াদ বললেন, হুজুর আমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা ওয়াল্লাহি লা নাকুলু লাকা কামা কালাত বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম। একটা পরামর্শ নেবেন না, বরং আমি গোটা মুহাজিরদের পক্ষ থেকে জানিয়ে দিলাম, হুজুর আল্লাহ যেটা চায়, হুজুর আপনি যেটা চান, আল্লাহর হুকুমে আপনি সেটাই করুন, আপনি যুদ্ধে চলুন। হুজুর ফানাহনু মাআকা, আমরা সর্ব অবস্থাতে আমরা মুহাজিররা আপনার সাথী হয়ে থাকব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি লা নাকুলু, আল্লাহর কসম করে আমরা বলছি, ওই কথা আমরা বলবো না। কোন কথা? যে কথা মুসা নবীর সঙ্গী সাথীরা বলেছিল। মুসা নবী যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দুর্ধর্ষ আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিল, ওই সময় মুসা নবীর সঙ্গী সাথীরা দুর্ধর্ষ আমালেকাদের শৌর্য বীর্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়াও মুসা নবীকে বলেছিলেন, হে মুসা, জান জান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, আমরা যুদ্ধে যাব না, ওই বিরাট দুর্ধর্ষ জাতির সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, বরং আপনি যান, আপনার রবকে যুদ্ধ করেন, আমরা এখানেই বসে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা নবীর সঙ্গী সাথীরা বনি ইসরাইলেরা মুসা নবীকে যে কথা বলেছিল, আজকে আমরা আপনাকে সেই কথা বলবো না, বরং ইয়া রাসূলুল্লাহ, আমার স্পষ্ট কথা, হুজুর আজকে শুধু এখান থেকে বদর নয়, লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাদি লাজাদালনা মাকা। হুজুর আজকে যদি এখান থেকে কয়েক মাইল দূরে বদর নয়, বরং যদি এখান থেকে 1000 মাইল দূরে বারকুল গিমাদ নামক জায়গা, এখান থেকে যদি এই তপ্তশীল 1000 মাইল দূরে গিয়ে বারকুল গিমাদে গিয়ে আপনার সাথী হয়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। এবারে আনসারদের পক্ষ থেকে আর একজন উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে সাদ বিন মুআজ। তিনি মিকদাদ বিন আসওয়াদ হুজুরের মতো একই কথা বলে আর একটু বাড়িয়ে দিলেন, হুজুর শুধু এখান থেকে বারকুল গিমাদে গিয়ে নয়, হুজুর আপনি যদি আমাদেরকে ইশারা করেন, আপনি যদি একবার আমাদেরকে বলেন যে ওই মহাসমুদ্রে গিয়ে, উত্তাল সমুদ্রের মাঝে গিয়ে তোমরা তোমাদের জান বিসর্জন দাও, ইয়া রাসূলুল্লাহ এক মুহূর্ত দেরি করব না, আপনার হুকুম পেয়ে আমরা ওই মহাসমুদ্রের উত্তাল তরঙ্গমালায় ঝাঁপ দিয়ে আপনার হুকুমে, আপনার কথায় আমরা আমাদের জানগুলো কুরবান করে দেব। মদিনার দিকে আসছে, আস্তে আস্তে ঠিক যে জায়গাতে ওই পরামর্শ হয়েছিল যুদ্ধে যাবে কিনা, জায়গাটার নাম কি মনে আছে? জায়গাটার নাম রুহা। রুহা, ওই রুহা নামক জায়গায় এসে সাহাবায়ে কেরামরা আবার ওখানে বসলেন। একটু কষ্ট করেছে যুদ্ধে, তো ক্লান্তি, তাই একটু ওখানে বসে আরাম করছে। আরাম করতে করতে পানি পিপাসা লেগেছে, পানির খোঁজ শুরু হয়েছে। পানির খোঁজ হচ্ছে, খুঁজতে খুঁজতে ঠিক রুহার পাশে ওই রুহা নামক জায়গায় একটা কুয়া দেখতে পেল। তারা একটা কুয়া পেল, পানি পাওয়া গেছে। সাহাবায়ে কেরামরা কুয়া থেকে পানি তুললো, পানি তুলে পান করে দেখছে, না এই পানিটা তো পান করার পানি নয়, এই পানিটা তো তেতো পানি, পানিটা তেতো পানি, পানি পান করা যাবে না। সাহাবায়ে কেরামরা রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি পাওয়া গেছে, কিন্তু পানিটা বীরে রুহা। ওই রুহার নাম আজকে আর বীরে রুহা নাই, নাম চেঞ্জ হয়ে নাম হয়ে গিয়েছে বীরে শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? বীরে শেফা, ওই পানি খেলে পেটের রোগ সেরে যায়, বড় বড় বিমার সেরে যায়। কারণ একটাই, আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার বললেন, সাহাবারা অপেক্ষা করো। আল্লাহ নবী আগিয়ে গিয়ে ওই বীরে রুহা নামক কুয়ার কাছে গিয়ে আল্লাহর নবী তার মুখের একটু
থুতু মোবারক কানা নিয়ে ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন। কুয়ার ভিতরে একটু থুতু ফেললেন। আল্লাহ নবী থুতু মোবারকটা কুয়ার পানিতে পড়ার সাথে সাথে আল্লাহ নবী থুতু মোবারকের ওসিলায় ওই তেতো পানির কুয়াটা আমার আল্লাহ পাক মিঠা পানিতে মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছে। ও বেজানেরা, আল্লাহ নবীর থুতুতেই তেতো পানি মিঠা হয়ে যায়, মিষ্টি হয়ে গেল। সাহাবায়ে কেরামরা তৃপ্তি সহকারে পানি পান করলো। আজও হাজী সাহেবেরা হুজ্জাজে কেরামরা হজ করতে গেলে তারা আপনার কিনা ওই পীরের রূহ হাতে গিয়ে পানি পান করে। আজও পানিতে গুহা আপনার কুয়াটা ভরপুর হয়ে আছে, কুয়াটা ভরপুর হয়ে আছে। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা প্রতিদিন পান করে, পানি শেষ হয় না। ওই বীরের রুহার নাম হয়ে গিয়েছে বীরে শেফা। শেফার বীর, যে বীরের পানি, যে কুয়ার পানি পান করলে আমার আল্লাহ পাক মানুষের উম্মতের পেটের বড় বড় রোগগুলোকেও আমার আল্লাহ পাক ভালো করে দেন। জেনে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ থুতু মোবারকের বরকত। আমার রাসূলুল্লাহর গোটা জিসিম মোবারকে যা কিছু ছিল সবই আল্লাহ ১,৫০০